ফিতরের দিন আমাদের কি কি কাজ, কি কি করণীয়, ঈদের দিনকে পুরস্কার, ঈদের রাত্রটাকে পুরস্কারের রাত্র হিসাবে ঘোষণা করা হয়েছে। দান সদকা খয়রাত আল্লাহর রাগকে, আল্লাহর গুসাকে মানে কমায়া দেয়। আল্লাহর গুসাকে কি করে? কমায়া দেয়। এবং অপমৃত্যু রোধ করে। অপমৃত্যু, অপমৃত্যু মানে হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, এরকম ভাবে যেগুলিকে অপমৃত্যু বলা হয়। দান সদকা অপমৃত্যু থেকে হেফাজত করে। দান সদকা বালা মুসিবত থেকে হেফাজত করে। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না জিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতুহু। বলেন কাল হাশরের ময়দানে, কিয়ামতের দিন ওই ব্যক্তির সদকা, ওই ব্যক্তির দানটা তার জন্য ছায়া স্বরূপ হবে, তার উপরে ছায়া দিয়ে থাকবে। এই দান সদকা এগুলি তার উপর হাশরের মধ্যে দিন কায়াম হবে, প্রচন্ড উত্তপ্ত থাকবে, মাথার মগজগুলি গলে 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 পায়ের নিচে পড়তে থাকবে। এরকম ভাবে মাথার মগজ গলতে গলতে টকবক করতে থাকবে, মাথার আধা উপরে সূর্য থাকবে। ওই দিন এই দান সদকা এটা তার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য দান সদকা করবো তো। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আরো বলেন, বারিদু বিসসাদাকাতি ফাইন্নাল বালাআ লা ইয়াতাখাত্তাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জলদি করো দান সদকার ব্যাপারে, তাড়াতাড়ি করো। দান সদকার ব্যাপারে তাড়াতাড়ি করো, মানে দান সদকা তোমরা ব্যাপারে তাড়াহুড়া করো, দান সদকা তাড়াতাড়ি করো। কেন না দান সদকা বালা মুসিবত, বিপদ আপদকে টপকাইতে পারে না, অতিক্রম করতে পারে না। মানে হলো দান সদকা বালা মুসিবতের পিছনে ফালায়া যাইতে পারে না, মানে বালা মুসিবত তাকে পিছনে ফালায়া যাইতে পারে না। মানে হইল দান সদকা করলে পরে ওই ব্যক্তিটা বালা মুসিবতের মধ্যে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করেন। প্রাণের ভাইয়েরা আমার, আমি আরেকটা আয়াত একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার যে রোজার ব্যাপারে যে আয়াত আছে, এই আয়াতাংশের মধ্যে বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেই কোনো বিধান আমাদের উপর দেওয়া হোক না কেন, এটা আমাদের উপর চাপায় দেওয়া হয় নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কোনো বিধানকে কঠিন করতে চান না, কোন বিধান তোমাদের উপর চাপায় দেন না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিধানকে সহজ করিয়া দেন। যেই কোনো বিধান, যেই কোনো হুকুম, যেই কোনো আদেশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে দেওয়া হয়েছে আমাদেরকে আদায় করার জন্য, অবশ্যই অবশ্যই ওইটার মধ্যে মঙ্গল নিহিত রয়েছে। যদিও আমরা তা দেখি না, আমাদের আদায় করতে মন চায় না, আদায় করলে পরে আমাদের হাত থেকে টাকা কমে যাবে, টাকা চলে যাবে। যেই রকম যাকাতের একটা বিধান, এই যাকাতের টাকাটা মনে তার চিন্তা করে, মনে মনে চিন্তা করে, হাই হাই এই যাকাতের টাকা যদি আমি দিয়া দেই তাহলে আমার টাকা তো চলিয়া যাবে, শেষ হয়ে যাবে। এটা তো সাধারণত তাদের উপর আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরেই মঙ্গল নিহিত রেখেছেন। যেটা দেখা যায় না সে বুঝতে পারবে না কিভাবে আসবে, কোত্থেকে আসবে। আমাদের অভ্যাস তো হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল মানে
তাদের জন্য ধ্বংস অবধারিত, তাদের জন্য দুজক নির্ধারিত। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, মানে যারা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যেই সমস্ত লোকেরা যারা নাকি তাদের মালকে জমা করে রাখে, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদাহু, যারা তাদের মালকে জমা করে রাখে আর কি করে গণনা করতে থাকে, ওয়াদ দাদা, এবং গণনা করতে থাকে। গণনা করে না বড় লোক যারা, দুইটা বাড়ির মালিক, এখন গণনা করে দুইটা বাড়ির থেকে আমার মান্থলি 2 লক্ষ, মনে করেন 5 লক্ষ টাকা আসে। এবার চিন্তা করে কি করা যায়, এই টাকাগুলি ব্যাংকের মধ্যে জমা রাখে, 2-3 মাস, কয়েক মাস জমা রাখা, চিন্তা করে আরেকটা বাড়ি কিভাবে করা যায়, আরেকটা বাড়ি 5 তলা বাড়ির কাজ কিভাবে করা যায়, এইভাবে এই গণনার মধ্যেই থাকে, এই চিন্তাই করতে থাকে। এইটাই এই সূরা হুমাযার মধ্যে এই কথাটাই বলা হয়েছে, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা ধারণা করে, তারা মনে করে যে তাদের কাছে এই মাল চিরকালই থাকবে। আর আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু আন্না, তারা ধারণা করে, মনে করে, চিন্তা করে এই মাল তাদের নিকট চিরকাল থাকবে। আসলে কি এই মাল কি তাদের নিকট চিরকাল কি থাকবে? না না না। কত মানুষ দেখেন কত টাকা কামাই করছিল, কত জনগণের টাকা চুরি করছিল, চুরি কইরা নিজের ব্যাংকে অ্যাকাউন্ট জমা করছিল, কিন্তু কই শেষ, এখন পালাইয়া পালাইয়া বেড়াইতে হয়, এখন ঘুমাইতেও পারে না শান্তিতে। এই টাকার কি দাম? ও মিয়া, আমি আমার মতো গরিব মানুষ যারা, আমার মতো সাধারণ মানুষ যারা, তারা আরামসে ঘুমায়, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আরামসে ঘুমায়। আর তারা ঘুমাইতেও পারে না। কি লাভ ওই টাকা দিয়া? কি লাভ হবে এই সম্পদ দিয়া? এই সম্পদ যদি ইসলামের কাজে ব্যয় হইতো, এই টাকা পয়সা যদি শরীয়তের কাজে ব্যয় হইতো, শরীয়ত সম্মত ভাবে অর্জিত হইতো, শরীয়ত সম্মত ভাবে ব্যয় হইতো, তাহলে এই টাকা আপনাকে দুনিয়ার মধ্যেও শান্তি দিত এবং আখিরাতের মধ্যেও শান্তি দিত। ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুন। সবাই বলি আমিন। প্রাণের ভাইয়েরা আমার, আমাদের সামনে ঈদুল ফিতর আসতেছে। ঈদুল ফিতরের দুই একটা কথা বলেই আমি বয়ান শেষ করব। ঈদুল ফিতরের কিছু কথা বলার দরকার, যে ঈদুল ফিতরের দিন আমাদের কি কি কাজ, কি কি করণীয়। ঈদের দিনকে পুরস্কার, ঈদের রাত্রটাকে পুরস্কারের রাত্র হিসাবে ঘোষণা করা হয়েছে। ঈদের রাত্রকে হাদিস শরীফের মধ্যে পুরস্কারের রাত্র। 1 মাস রোজা রাখার পর এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন। এমন কোন বোকা আছে নাকি, এমন কোন আহমদ আছে নাকি যে এত 1 মাস ধরে লেখাপড়া করার পর এখন রেজাল্ট দিবে, পুরস্কার দিবে, ওই সময় সে ঘুমায় রয়েছে, ওই সময় সে বাড়িতে বসে রয়েছে? এর মতো আহমদ আরো আছে নাকি? কি বলেন, আছে? তাহলে কি করতে হবে? ঈদের দিন, ঈদের রাত্রেও আমাদেরকে আমল করতে হবে, আমল করতে হবে। প্রাণের ভাইয়ার আমার, তারপরে ঈদের দিন সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠা এবং গোসলের কাজ করা, পৌর কার্যগুলি সমাধান করা সুন্নত, গোসল করা সুন্নত। এবং মিষ্টান্ন ঈদগাহে যাওয়ার আগে, ঈদুল ফিতরের দিন মিষ্টান্ন জাতীয় খাওয়া, মানে খেজুরের কথা আসছে, খেজুর খাওয়া, কোরমা বা খেজুর খেয়ে ঈদগাহের মধ্যে যাওয়া সুন্নত। আর ঈদুল আজহার মধ্যে কোনো কিছু না খায়া যাওয়া সুন্নত। ঈদুল ফিতরে কোরমা খেজুর খায়া যাওয়া সুন্নত, আর ঈদুল আজহার মধ্যে না খায়া নামাজের মধ্যে যাওয়া সুন্নত। নামাজ পড়ে এসে পরে খাওয়া। আর উত্তম পোশাক, নতুন পোশাকের কথা বলা হয় নাই।
আমি নতুন পোশাক বানাইছি, এটা মানে পরে ফেলাইছি, ঈদের মধ্যে পরবেন কি? মুয়াজ্জিন সাহেব কইতেছে আমার, ঈদের মধ্যে পরবেন কি? মানে এটা বলছে এমনিতেই বলছে আর কি, বুঝলেন না? খেয়াল করে বলছে। তো মানে নতুন পোশাকই ঈদের মধ্যে পড়তে হবে এটা শর্ত নয়। শর্ত হইল, সুন্নত হইল উত্তম পোশাক। এমনি সাধারণত যেই পোশাক পরেন এর চেয়ে একটু উত্তম যেইটা, সেইটা পরিধান করা সুন্নত, সেইটা পরিধান করা সুন্নত। তারপরে সুগন্ধি আতর সুরমা ব্যবহার করা সুন্নত। তারপরে ঈদগাহে আরেকটা সুন্নত, সেটা আমরা বুঝি না, অনেকেই গাড়ি দিয়া যায়, পায়ে হেঁটে যাওয়া সুন্নত। ঈদের মাঠে পায়ে হেঁটে যাওয়া সুন্নত, গাড়িটা যাওয়া কালামে সুন্নত। আর সুন্নতের সওয়াবটা পাইলেন না। আপনি যদি ঈদগাহে হেঁটে হেঁটে যান, প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখিয়ে দিবেন। প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করিয়ে দিবেন। আপনি একটা কদম দিচ্ছেন যেন জান্নাতের দিকে অগ্রসর হচ্ছেন। এই জন্য ঈদগাহে, ঈদের মাঠে নামাজ পড়ার জন্য আমাদের এখানেও কি মসজিদে জামাত হবে নাকি? তার সময় তো নির্ধারণ করতে হবে। সময় কয়টা ঠিক করেন, পরে আমি বলে দিতে হবে। নামাজ কয়টায় শুরু হবে এটা বলে দিতে হবে। মাসরে করে বলেন। কি জন্য বলছিলাম? ঈদগাহে হেঁটে হেঁটে যাব। ঈদগাহে পায়ে হেঁটে হেঁটে যাওয়া সুন্নত। আরেকটা সুন্নত হইল ঈদের মাঠের মধ্যে এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা, এটা একটা সুন্নত। মনে করেন এই যে ইসমাইল ভাই বা শহীদ ভাইয়ের বাড়ি এখানে, আসার সময় আসবে এদিক দিয়ে আসবে, আবার বাড়িতে ঈদের নামাজ পড়া যাওয়ার সময় ওই রাস্তা দিয়া যাইয়া ওই দিক দিয়ে দুইরা ওই রাস্তা দিয়ে আবার বাড়িতে আসবে। এইটা হলো একটা সুন্নত। এটা বুঝাইলাম আর কি, উদাহরণ দিলাম। কথাটা বুঝতে পারলেন? এটা হলো আরেকটা সুন্নত। একটা সুন্নত পালন করলে কত সওয়াব? 100 শহীদের সওয়াব। আপনি যদি আমলের নিয়তে, সওয়াবের নিয়তে, ছোট হোক সুন্নতটা ছোট, হোক সুন্নত একেবারে নিম্নমানের, কিন্তু আপনি যদি সওয়াবের নিয়তে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, রাসূলকে রাজি খুশি করার জন্য ইখলাসের সাথে যদি আপনি একটা আদনা সুন্নত যদি আপনি পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোন সুন্নতকে তাচ্ছিল্য মনে না করা, কোন সুন্নতকে ছোট মনে না করা। ও বাবা, কোথায় কথা আসে আপনার আমার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোন আমল দিয়া জান্নাত দিবেন? এই যে নামাজ পড়তেছি, এই যে পাগড়ি লাগাই, এই যে জুব্বা পরি, এই যে আলখাল্লা পরি, এইটা দিয়া বেহেশত পাওয়া নাও যাইতে পারে, হইতে পারে একটা আদনা সুন্নতের কারণে, হইতে পারে ইখলাসের সাথে আমলের নিয়তে রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটা মিসওয়াকের সুন্নত যদি আমল করে, এইটার বিনিময়ে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দিয়ে দিতে পারেন। এই জন্য কোন সুন্নতকে খাটো মনে করব না, কোন সুন্নতকে ছোট মনে করব না। সুন্নতকে আমল মানে আমলের নিয়তে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ব্যাপার কি, এই এলাকার সব মানুষ কি গেছে নাকি? মুসল্লি কম লাগতেছে আমার কাছে। কালকে সবে কদর গেল, মুসল্লি কম। প্রথম রমজানে ছাদের মধ্যে, দুতলা বইরা ছাদের মধ্যে লোক হয়েছে,